আজকে তোমাদের জন্য একটা সুন্দর প্রেমের কবিতা। ইডেন গার্ডেন ভ্রমণ করি, লাভ লেটার গ্রহণ করি, ফাদার মাদার ডোন্ট কেয়ার, তুমি আমার প্রথম পেয়ার। তুমি যদি জানো যে তুমি ঠিক, তার সত্ত্বেও তোমার পেছনে লোক তোমাকে নিয়ে সমালোচনা করছে, কটু কথা বলছে, তাহলে ওই সমস্ত লোকেদের কথায় কখনো কান দিও না। তুমি শুধু একটা কথা মনে রাখবে, যে কোনো খেলাতে খেলোয়াড়রা কখনোই চেঁচায় না, অথচ দর্শকরা কিন্তু চেঁচায়। সেই জন্য তুমি নিজেকে খেলোয়াড় তৈরি করো, নিজেকে খেলোয়াড় মনে করো। সম্পর্ক যখন পুরাতন হয়, শুরু হয় অবহেলা, কমে যায় কথা বলা, বেড়ে যায় দূরত্ব, কমে যায় গুরুত্ব, আর সব দোষ হয় শুধুমাত্র ভালোবাসা। কি ঠিক তো? মনের কষ্ট আর চোখের জল কখনো কাউকে দেখাতে নেই, জীবন সুখে না হলেও কখনো কাউকে বলতে নেই, কারণ মানুষ তোমাকে কষ্ট দিতে পারবে, কিন্তু তোমার কষ্টের ভাগ কেউ কখনো নিতে পারবে না, আর এটাই সত্যি। হয়তো ভালোবাসতে জানি না আমি তোমার মতো করে, কিন্তু তোমার মনটা রেখেছি আমার হৃদয়ে খুব যতন করে। হয়তো তুমি পুরোপুরি বুঝতে পারোনি আমাকে, কিন্তু হাজার কষ্টের মাঝেও আমি যে ভালোবাসি শুধু তোমাকে। কেউ তোমাকে বারবার সরি বলে মানাতে চাইছে, তা বলে এটা ভেবো না যে বারবার ভুলটা সেই করে, বা এটা মনে ভেবো না যে তার কোনো পার্সোনালিটি নেই, বরং তুমি এটা মনে ভাবো যে তার জীবনে তুমি এমন একজন গুরুত্বপূর্ণ মানুষ যাকে সে তার জীবন থেকে কখনোই হারাতে চায় না। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো প্রয়োজন নেই, যে বোঝার সে তোমার চোখ দেখেই বুঝে যাবে, আর যে না বোঝার তার জন্য তোমার জীবনটা দিয়ে দিলেও সে বুঝবে না কখনো। কত সহজেই আজকে তুই বদলে গেলি, সবকিছু ভুলে গেলি। তবে তুই কি ভাবছিস আমি সেই আগের মতো আছি? না রে, আমিও আজকে বদলে গেছি, তবে পার্থক্য শুধু একটাই, আজকে তুই বদলে গেছিস নতুন কারোর ভালোবাসা পেয়ে, আর আমি বদলে গেছি দিনের পর দিন তোর অবহেলা পেয়ে। লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখবো তোমার নাম, হাজার পাখির সুর দিয়ে গাইবো তোমার গান, তুমিই আমার জান, তুমিই আমার আশা, তোমার জন্য রইলো আমার অশেষ ভালোবাসা। একটা মেয়ের ভাগ্য তখনই ভালো হয় যখন তার পাশে একজন কেয়ারিং স্বামী থাকে, আর একটা ছেলের ভাগ্য তখনই ভালো হয় যখন তার পাশে একজন সৎ নারী থাকে। হাজার তারা চাই না আমি একটা চাঁদ চাই, হাজার ফুল চাই না আমি একটা গোলাপ চাই, হাজার জনম চাই না আমি একটা জনম চাই, আর সেই জনমে যেন আমি শুধু তোমায় পাই। কাউকে দূর থেকে ভালোবাসাই হলো পবিত্র ভালোবাসা, কিন্তু শরীরের চাহিদা মেটানো কখনো ভালোবাসা হতে পারে না, জাস্ট এটা ফেক ভালোবাসা। চোখের মাঝে স্বপ্ন তুমি, বুকের মাঝে আশা, পথ চলার সাথী তুমি আমার ভালোবাসা। আই লাভ ইউ। আগের আমি আর আজকের আমির মধ্যে অনেক পার্থক্য। আগের আমি কষ্ট পেলেই কেঁদেছি, আর আজকের আমি কষ্ট পেলে নিজের হাত দুটো মুঠো করে শক্ত করে বলি, ইটস ওকে, অলরাইট। মনটা দিলাম তোমার হাতে, যত্ন করে রেখো, হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো, স্বপ্নগুলো দিলাম তাতে আরো দিলাম আশা, মনের মতো সাজিয়ে নিও আমার ভালোবাসা। অনেক মেয়ে বলে, অনেক কমেন্ট আসে আমি নাকি মেয়েদের নামে বদনাম করছি, আমি নাকি মেয়ে হয়ে মেয়েদের নামে বদনাম করছি। সো এই ভিডিওটা শুধুমাত্র আমি তাদের জন্যই করছি। দেখো, আমি যে ভিডিওগুলো করেছি, আমার একটা ভিডিওতেও কি তোমরা দেখেছো যে আমি সব মেয়েকে উল্লেখ করেছি যে সব মেয়ে খারাপ, সব মেয়ে বাজে, সব মেয়ে গরু গাধা, এরকম আছে কি? সো তাহলে তোমাদের গায়ে লাগছে কেন? আমি যে ভিডিওগুলো করছি এগুলো তো জাস্ট আমি কাউকে টার্গেট করে করছি, বা এরকম আমি চোখের সামনে অনেককেই দেখেছি, সেই কারণে অ্যাটলিস্ট ভিডিওতেই তো দেখতে পাচ্ছি না, সেই জন্য আরো ভিডিওগুলো করছি। আর মেয়েদের নামে তো মানে নিন্দে করা ভিডিও আমার খুব কমই আছে, হয়তো 2-3টি এরকম হার্টলি। সো তোমাদের গায়ে লাগছে কেন আমি ঠিক বুঝে পাচ্ছি না। আমি তো কারোর নাম উল্লেখ করে বলিনি, বা আমি তো সব মেয়েকে তো বলছি না, যারা ভালো তাদের গায়ে লাগছে কেন? আমার মনে হয় 90% মেয়ে যদি খারাপ হয়, 10% মেয়ে ভালো। সো আমিও যেহেতু একটা মেয়ে, আমি কেন চাইবো না তোমাদের নামে নিন্দে করতে? সো প্লিজ ডোন্ট মাইন্ড, কেউ এরকম মাইন্ড করো না। চায়না পেতে এক্স আর চায়না কোনো নেক্সট, কারণ ঠকতে ঠকতে বুঝে গেছি এই মার্কেটে সিঙ্গেল থাকাটাই সব থেকে বেস্ট। হায়রে গরম, শরীরটা করলি নরম, আর কারেন্টের যে ধরন বলতে লাগে সরম, ঝরছে ঘাম আর কমছে পানি, বৃষ্টি হয় কখন জানি, এই গরমে ঘুরলে মাথা ধরতে আসবে না কেউ ছাতা, কষ্টের নাই শেষ, হায়রে ডিজিটাল দেশ, ভালো নেই মনটা, আই মিস ইউ ঠান্ডা।
না আছে রক্তের সম্পর্ক আর না আছে পারিবারিক সম্পর্ক, তবুও যদি কেউ তোমার সুখে দুঃখে বিপদে আপদে সবসময় তোমার পাশে থাকে, তবেই বুঝে নিও সেটাই হলো আসল বন্ধুত্ব। দড়ির ওপর দিয়ে হেঁটেও স্থির থাকার নামই হলো সার্কাস, ঠিক তেমনই অশান্তির ওপর বেঁচে থেকেও শান্ত থাকার নামই হলো জীবন। এই পৃথিবীতে ঠিক কিসের অভাব আছে আমি কিন্তু জানি না, তবে হ্যাঁ, এই পৃথিবীতে দুমুখ মানুষের কিন্তু অভাব নেই। এই দুমুখ মানুষ তোমার সামনে কত ভালো ব্যবহার করবে, কত প্রশংসা করবে, আবার এই দুমুখ মানুষই কিন্তু তোমার পেছনে তোমার নামে বদনাম করবে, তোমার নামে নিন্দে করবে, আবার তোমার সামনে এসে কত ভালো সাজবে, জানো তোমাকে কতই না ভালোবাসে। আমি কাউকে বলবো না যে তুই আমাকে কতটা কষ্ট দিয়েছিস, কিন্তু তুই যেন সবাইকে বলিস যে আমি তোকে কতটা ভালোবাসতাম। ভেঙে গেল মন, মুছে গেল আশা, আজ আমি বড় একা। ভাবিনি কখনো আমি হারাবো তাকে, নিজের জীবনের চেয়েও ভালোবেসেছিলাম যাকে। ছোট ছোট এলাচ দানা খেতে ভারী মিষ্টি, আর তোমার আমার ভালোবাসা ভগবানের সৃষ্টি। তুই আমার না হলে তোকে অন্য কারোর হতে দেব না, এরকম চিন্তা ভাবনা আমার কখনোই ছিল না। তবে হ্যাঁ, দিন দিন তোকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে তোকে আমি এখন অন্য কারোর সঙ্গে দেখলেই অনেক কষ্ট পাই রে, তবে এটা তুই বুঝবি না। আরে আমার কপালটাই খারাপ, কেন জানিস? যে এতদিন আমি তোর মতো ছেলের পাল্লায় পড়েছিলাম। এখন আমি কি ভাবি জানিস? এখন আমি শুধু একটা কথাই ভাবি, এতদিন আমি তোর পেছনে যে সময়টা দিয়েছিলাম, ওই সময়টা যদি আমি আমার কেরিয়ারের প্রতি দিতাম, ওই সময়টা যদি আমি আমার পড়াশোনার প্রতি দিতাম, হয়তো আমি তোর থেকেও বেটার কোনো ছেলেকেও তোর মতোই ঠিক ইগনোর করতে পারতাম, তোর থেকেও বেশি আমি অ্যাটিটিউড দেখাতে পারতাম। তর্ক যদি করতেই হয় তবে কোনো জ্ঞানীর সাথে তর্ক করো, কারণ জিততে না পারলেও কিছু শিখতে পারবে। কিন্তু মূর্খদের সঙ্গে অযথা তর্ক করো না, কারণ মূর্খদের সঙ্গে তর্ক করার অর্থ কি জানো? নিজেদেরকে মূর্খ প্রমাণিত করা। মন দেখে ভালোবাসো, টাকা দেখে নয়, আর গুণ দেখে প্রেম করো, বাট রূপ দেখে নয়। দিনের বেলা স্বপ্ন দেখো, রাতের বেলা নয়, আর একজনকেই ভালোবাসো, বাট 10 জনকে কিন্তু নয়। আমাদের প্রেমটা ঠিক রাধা কৃষ্ণের মতো, কারণ আমাদের মধ্যে অগাধ ভালোবাসা থাকার সত্ত্বেও দুজন দুজনের থেকে দূরে সরে থাকতে হয়, কি তাই তো? তোমার নিভে যাওয়ার ইচ্ছে থাকলে কারো জীবনে কখনো আসার প্রদীপ হয়ে এসো না, কারণ না পাওয়ার বেদনা তো সবাই একদিন ঠিকই ভুলে যেতে পারে, কিন্তু পেয়ে হারানোর বেদনা কেউ কখনো ভুলে যেতে পারে না। ভাত খাওয়ার সময় যেমন জল চাই, ঠিক তেমনই আমার মন ভালো রাখার জন্য আমি শুধু তোমাকেই চাই। আজকে আমি ছেলেদের নিয়ে ও মেয়েদের নিয়ে একটা সুন্দর কবিতা বলবো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও। ছেলেরা হতে চায় নারী, মুখে রাখে না দাড়ি, কানে পরে দুল, মাথায় লম্বা চুল, ভয়ে মরি হায় ছেলেরা যদি আবার শাড়ি পরতে চায়। মেয়েরা হতে চায় ছেলে, ওড়না দেয় ফেলে, গায়ে পরে শার্ট, হতে চায় স্মার্ট, কানে পরে না দুল, মাথায় এলোমেলো চুল, টেনশন লাগে হায় মেয়েরা যদি আবার লুঙ্গি পরতে চায়। ভালোবেসে ছাড়ে আমি দিয়েছিলাম মন, সে যে আমায় সন্দেহ করে শুধুই সারাক্ষণ, সে যে আমার চোখের মনি, সোনার চেয়েও দামি, কিন্তু এই কথাটা কেমন করে তারে বোঝাই আমি। একদিন সোনা লোহাকে প্রশ্ন করলো, আচ্ছা আমাদের দুজনকেই তো লোহার হাতুড়ি দিয়ে মারা হয়, তাহলে তুমি এত চেঁচাও কেন? তখন লোহা হেসে উত্তর দিল, আসলে কি জানিস তো, যখন নিজের কেউ নিজেকে আঘাত করে তখন কষ্টটা সব থেকে বেশি লাগে। সরি তোকে ভালোবাসার জন্য, সরি তোকে নিয়ে সারাক্ষণ ভাবার জন্য, সরি তোর মিথ্যে ভালোবাসাটাকে সত্যি মনে করার জন্য, সরি তোকে নিয়ে স্বপ্ন দেখার জন্য, সরি তোকে আজও ভালোবাসার জন্য। কি করব বল, সবই জানি, তবুও তোকে আমি এতটাই ভালোবাসি, কখনোই তোকে আমি ভুলতে পারবো না। একটা বিড়ালকে তুমি যতই ভালো খাবার দাও না কেন, সে যেমন ইঁদুর দেখলে কখনোই লোভ সামলাতে পারে না, ঠিক তেমনই মেয়েরা। একটা মেয়েকে তুমি যতই ভালোবাসা দাও না কেন, তোমার থেকে সুন্দর ছেলে আর ধনী ছেলে পেলে অবশেষে সে তোমাকেই ভুলে যাবে, আর এটাই বাস্তব। পারবো না তোমায় আমি কষ্ট দিতে, পারবো না তোমায় আমি ভুলে যেতে, পারবো না তোমায় ছেড়ে আমি থাকতে, শুধু পারবো এইভাবেই তোমায় সারাটা জীবন আমি ভালোবেসে যেতে।